আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশে ব্যাটিং অর্ডার পরিবর্তন হওয়ার কোনোই সম্ভাবনা দেখছেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেরা একাদশ নিয়ে টাইগাররা বিশ্বকাপে মিশনে গেছে বলে মন্তব্য করেছেন তিনি। ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা থাকলেও বোলারদের সাম্প্রতিক ফর্ম আশাবাতা করছেন বিসিবি সভাপতিকে। গত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটারদের নির্দিষ্ট কোনো ব্যাটিং পজিশন ছিল না। প্রায় প্রতি ম্যাচে টাইগারদের ব্যাটিং লাইন আপ পরিবর্তন করেছে হেড কোচ চন্দ্রিকা হাথুরুসিংহ সিং, যা নিয়ে পড়তে হয়েছিল সমালোচনার মুখে। মূলত টপ অর্ডারের ফর্মহীনতার কারণে এমন পথে হাঁটতে হয়েছিল টিম ম্যানেজমেন্টকে। আরও একটি বিশ্বকাপের আগে বাংলাদেশের দুশ্চিন্তার কারণ সেই ব্যাটিংই। সবশেষে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতলেও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেনি শান্ত, লিটন সহ টপ অর্ডারের ব্যাটাররা, যে কারণে বিশ্বমঞ্চে টাইগারদের ব্যাটিং অর্ডার পরিবর্তনের আভাস দিয়েছিলেন হাথুরুসিংহ সিং ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। লিটনের লম্বা অফ ফর্ম, তারপর হাত বাঁধা বিসিবি স্কোয়াডে নেই পর্যাপ্ত ব্যাকআপ ক্রিকেটার, আর তাই কোচ ও অধিনায়কের ভাবনায় থাকলেও বিশ্বকাপে টাইগারদের ব্যাট অর্ডার পরিবর্তন করার কোনো সম্ভাবনাই দেখছেন না বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন। এই নিয়ে পাপন বলেন, ব্যাটিং সাফল্য হওয়ার কোনো সুযোগই দেখি না। এটা বলে তো আর লাভ হবে না, কিভাবে করবে? এখন আমি মনে করি এক একজন এক এক অভিমত দিতে পারে, সেটা নিয়ে ইনফ্লুয়েন্স হওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশের ব্যাটিং লাইন আপ কেমন হবে এর একটা ধারণা দিয়েছেন পাপন। তিনি বলেন, ওপেনিংয়ের 3 জনের মধ্যে কোন 2 জন খেলবে এটা আমি বলতে পারছি না এখন। ওপেনিং ব্যাটসম্যানদের মধ্যে 3 জনের মধ্যে 2 জন খেলবে। 3-এ শান্ত থাকবেন, 4-এ সাকিব আল হাসান, 5-এ তাওহিদ হৃদয়, 6 নম্বরে থাকবেন মোহাম্মদুল্লাহ রিয়াদ, 7-এ অনিক। যদি আমরা এই কয়েকজন ব্যাটার নিয়ে খেলি, তারপর স্পিনার আসবে 1 জন। এখন এটা কি রিশাদ আসবে নাকি শেখ মেহেদী আসবে সেটা আমি জানি না। আর 3 পেসার খেলবেন, এটা হলো কর্ড।